প্রিয়নবী হাজার নাজের, প্রিয়নবীকে যে কোনো জায়গা থেকে ডাকা যায়। আউয়াল আখের জাহের বাতেন হাজার নাজের দায়েম কায়েম প্রিয়নবী, সেটা আল্লাহ তাআলার নূর হিসাবে। এভাবে এই যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবী, আমরা নামাজের মধ্যে সালাম দিচ্ছি না, কাটা আরবি ব্যাকরণ মোতাবেক এটাকে দেখি হাজার সিগা, মানে উপস্থিতকে কা বলা হয়, উপস্থিতকে হাজারকে। তো এভাবে মানে প্রণবের অর্থ হলো কি, যে প্রণবের সাফায় ছাড়া কোনো নাজাত নাই, প্রণবের উসিলায় আল্লাহর কাছে চাইতে হবে। প্রণবী আল্লাহ তাআলার ঠিকানা, প্রণবের মধ্যে আল্লাহ তাআলা, এটা বুঝতে হবে। প্রণবীকে কেবল জাহেরি ভাবে দেখলে সেটা বুঝতেবাদী দৃষ্টি, সেটা ঈমান হবে না, হাকিকতে ঈমান, জাহের ঈমান নয়। আমাদের কাছে জাহের পাচ্ছেন সবই হাকিকত। এভাবে মানুষকে প্রণবীকে চিনানোর নাম আলসানি মুভমেন্ট আলহামদুলিল্লাহ বলে শান। প্রণবীকে না চিনলে সে আল্লাহকে চিনবে না, আল্লাহকে পাবে না, নিজেকেও চিনবে না, তার অস্তিত্বের ভিত্তি সে খুঁজে পাবে না। এই জন্য প্রণবের জন্য নয়, নিজের অস্তিত্বের জন্য প্রণবীকে সব মানুষকে নিজেকে রক্ষার জন্য চিনতে হবে, আল্লাহকে পাওয়ার জন্য চিনতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, মিথ্যা থেকে বাঁচতে হবে। মিথ্যাতে গেলেই তো জাহান্নামে চলে গেল। এভাবে প্রণবী সত্যের উৎস, জ্ঞানের উৎস, কল্যাণের উৎস, অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, রহমত, নেয়ামত, হেদায়েত, জীবিকা, সবকিছুর দাতা। তো দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনকি আখিরাতেও প্রণবীর শাফাত ছাড়া কোনো নাজাত, রহমত, হেদায়েত, মাগফিরাত কোনো কিছুই হবে না। আল্লাহ সেটা প্রমাণ করে দিবেন, কোরআনে পাকে বহু আয়াতে যেটা ঘোষিত আছে। তাই প্রণবীকে চিনতে হবে, ইমানি চিনতে হবে, যতটুকু না চিনতে হয় না। প্রণবীকে চেনা অসীম। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রণবীর নূর হিসাবে, হেদায়েতের কেন্দ্র হিসাবে, ইসলামের মানদণ্ড হিসাবে, ইসলামের প্রাণ হিসাবে, যে প্রণবীকে আহলে বায়তকে বাদ দিলে ওনাদের না হলে প্রণবীর হওয়া যায় না, এটা বুঝতে হবে। আর প্রণবীকে না হলে আল্লাহর হওয়া যায় না, এটা বুঝতে হবে। এভাবে খোলাফা রাশিদিন, মহান মকবুল সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরাম সবাইকে ভালোবাসতে হবে, শ্রদ্ধাশীল থাকতে হবে। তাদেরকেও প্রণবীর হেদায়েতের, রহমতের, নূরের ধারা প্রবাহ হিসাবে বুঝতে হবে। ব্যক্তি হিসাবে দেখলে হবে না, তাদের সাথে থাকতে হবে। আল্লাহ তাদের সাথে থাকতে বলেছেন, তাদের সাথে যুক্ত থাকতে বলেছেন। হকের ধারার সাথে আল্লাহ তাআলা যুক্ত থাকতে বলেছেন। এমনি এমনি বলেছেন, অপ্রয়োজনে বলেছেন না। অস্তিত্ব না হলে অস্তিত্ব রক্ষা হবে না। কারণ যে হকের ধারার সাথে যুক্ত নাই, তিনি এক জায়গায় যুক্ত হবেন, তার সেটা হলো যে ইবলিস। ইবলিসের এজেন্ট, কত এজেন্ট, বাতাল ফারকা বস্তু বাদ দিয়ে বাতাল মৌলিকাত, সবই তো ইবলিসের বিভিন্ন ফাঁদ, ওখানে পড়ে যাবে সে। এই জন্য হকের ধারার সাথে যে যুক্ত হবে না, সে কিন্তু বাতালের ফাঁদে পড়ে যাবে। আমি নিজে নিজে এটা হবে না। আল্লাহ ইবলিসকেও বলেছিলেন, মানে যে তুই যদি অ্যাকচুয়ালি আমাকে চাস, হক পেতে চাস, জান্নাতি নাজাত হতে পেতে চাস, নফস থেকে মুক্ত হতে চাস, তাহলে আমাকে যদি চিনতে হয় তাহলে আদম আলাইহিস সালামের কাছে যাও। কিন্তু সে গেছে না, যায় নাই। এই জন্য সে আল্লাহকেও পায় নাই এবং সে ধ্বংস হয়ে গেছে। এই জন্য এভাবে যদি তারা হকের ইমামত অস্বীকার করবে, যারা আউলিয়া কেরামকে অস্বীকার করবে, আইম্মায়ে কেরামকে অস্বীকার করবে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যাবে, খোলাফা রাশিদিনের বিরুদ্ধে যাবে, প্রাণপ্রিয় আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন হবে, তারা আল্লাহর হাবিবকে কখনোই পাবে না। মানে আল্লাহর হাবিবের আমি আছি এটা বললেই হয় না, সেটার বাস্তব যে ধারা ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সেটা বিলুপ্ত ছিল। সেটা পৃথিবীতে কোনো ব্যক্তির কাছে, আল্লাহর ওলিরা পৃথিবীতে ছিলেন, আছেন, থাকবেন, সেটা ব্যক্তিগতভাবে থাকতে পারেন, সেটা ভিন্ন জিনিস। থাকতে পারার নয়, ছিলেন, আছেন, সেটা অন্য। কিন্তু প্রকাশ্যভাবে দুনিয়াতে হকের ধারাকে প্রমাণ করে তুলে ধরা, বাতিলকে প্রমাণ করে তুলে ধরা, এটা আসল ইসলাম, এটা ভুয়া ইসলাম, এটা আসল ধর্ম, এটা ভুয়া ধর্ম, এটা মানব জীবন, এটা মিথ্যা শয়তানের জীবন।